ঘড়ির কাঁটা তখন অত্যন্ত দ্রুত গতিতে টিকটিক করে ছুটে চলেছে। প্রতিটা সেকেন্ড এখানে একটা মূল্যবান জীবনের সমান। মানবদেহের সব থেকে সংবেদনশীল অঙ্গ, একটা তাজা জীবন্ত হৃৎপিণ্ড বা ডোনার হার্টকে নির্দিষ্ট সময়ের মধ্যে একটা শহর থেকে অন্য শহরে পৌঁছে দিতে হবে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় রেস এগেইনস্ট টাইম বা সময়ের বিরুদ্ধে মরণপণ দৌড়। সাধারণত এমন জরুরি পরিস্থিতিতে আকাশপথ বা এয়ার অ্যাম্বুলেন্সের সাহায্য নেবার কথাই আমাদের মাথায় আসে। কিন্তু শুক্রবার 31শে জুলাই ভারতের মাটিতে এমন এক অবিশ্বাস্য এবং নজিরবিহীন ঘটনা ঘটল, যা দেশের যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক তৎপরতা এবং চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটা নতুন সোনালী অধ্যায় যোগ করল। আকাশপথ বা চার্টার্ড প্লেন নয়, সুরাট থেকে আহমেদাবাদের প্রায় 250 কিলোমিটার পথ পাড়ি দিল এক দাতার সংগৃহীত জীবন্ত হৃৎপিণ্ড। আর এই মহৎ এবং জীবন রক্ষাকারী মিশনের বাহন হয়ে উঠল দেশের গর্ব সুপারফাস্ট বন্দে ভারত এক্সপ্রেস। ভারতীয় রেল, গুজরাট পুলিশ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং একদল দক্ষ ডাক্তারের নিখুঁত সমন্বয়ে সম্পন্ন হলো এই যুগান্তকারী মিশন। যে ঘটনা আজ শুধু একটা জীবন বাঁচালো তা নয়, বরং প্রমাণ করে দিল যে সঠিক সদিচ্ছা এবং উন্নত পরিকাঠামো থাকলে অসম্ভবকেও কিভাবে সম্ভব করা যায়। চিকিৎসা শাস্ত্রের নিয়ম অনুযায়ী মানব শরীর থেকে কোনো অঙ্গ বা অর্গান প্রতিস্থাপনের উদ্দেশ্যে আলাদা করার পর তা বাঁচিয়ে রাখার একটা নির্দিষ্ট সময়সীমা বা কোল্ড ইসেমিক টাইম থাকে। সুরাটে এক ব্যক্তির মৃত্যুর পর তার পরিবার অত্যন্ত সাহসিকতার সঙ্গে অঙ্গদানের মতো এক মহান সিদ্ধান্ত নেয়। সেই দাতার শরীর থেকে সংগৃহীত জীবন্ত হৃৎপিণ্ডটিকে দ্রুত প্রতিস্থাপন করতে হবে আহমেদাবাদের বিখ্যাত ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে। সুরাট থেকে আহমেদাবাদের দূরত্ব প্রায় 250 কিলোমিটার। সড়ক পথে এই পথ অতিক্রম করতে গেলে মাঝপথে তীব্র যানজট এবং সিগন্যালের ঝক্কি, রাস্তার অন্যান্য জটিলতার মুখে পড়ার আশঙ্কা ছিল। আর একটু এদিক ওদিক হলেই নষ্ট হয়ে যেতে পারত মূল্যবান সেই অঙ্গটা। ঠিক এই সংকটজনক মুহূর্তে বিকল্প হিসেবে বেছে নেওয়া হলো ট্রেন নাম্বার 20901 মুম্বাই সেন্ট্রাল থেকে গান্ধীনগর ক্যাপিটালগামী বন্দে ভারত এক্সপ্রেসকে। ট্রেনের অভাবনীয় গতি, সময়ানুবর্তিতা এবং আধুনিক প্রযুক্তি এই মিশনের সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে। এই ঐতিহাসিক সাফল্যের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা রেল বিভাগ। আহমেদাবাদের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বেদ প্রকাশ এই ঘটনাকে ভারতীয় রেলের জন্য অত্যন্ত গর্ব এবং সন্তোষের মুহূর্ত বলে অভিহিত করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি গৌরব প্রকাশ করে লিখেছেন যে ভারতীয় রেল ইতিহাস তৈরি করল এবং এই প্রথমবার 20901 মুম্বাই সেন্ট্রাল গান্ধীনগর ক্যাপিটাল বন্দে ভারত এক্সপ্রেস সফলভাবে সুরাট থেকে আহমেদাবাদে একটা জীবন্ত হৃৎপিণ্ড পরিবহন করল। রেল দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে এই অত্যন্ত স্পর্শকাতর এবং জীবন মরণের লড়াইয়ে রেলওয়ে, রাজ্য পুলিশ এবং চিকিৎসা মহলের যে ধরনের ঘনিষ্ঠ সমন্বয় দেখা গিয়েছে তা এক কথায় অসামান্য। বন্দে ভারত এক্সপ্রেসের মতো হাই স্পিড ট্রেন প্রমাণ করে দিল যে ভারতীয় রেল আজ কেবল যাত্রী বা সাধারণ মালপত্র বহনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দেশের যে কোনো জরুরি মুহূর্তে জীবন রক্ষাকারী স্বাস্থ্য পরিষেবাতেও তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অগ্রণী ভূমিকা পালন করেছে। সুরাট থেকে যখন বন্দে ভারত এক্সপ্রেসের একটা নির্দিষ্ট কামরায় অত্যন্ত সুরক্ষিত এবং পোর্টেবল কন্টেনারে হাটটিকে তোলা হলো, তখন থেকেই শুরু হয়ে যায় ঘড়ির কাঁটার বিরুদ্ধে চূড়ান্ত লড়াই। সকাল 8:58 সুরাট থেকে ছাড়ে ওই ট্রেনটা যখন নির্দিষ্ট গতিতে ছুটে আহমেদাবাদ রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে থামলো, তখন ঘড়ির কাঁটা সকাল 11:30। ততক্ষণে স্টেশনের বাইরে এবং ভেতরে প্রস্তুত রাখা হয়েছে এক বিশাল নিরাপত্তা এবং মেডিকেল টিম। রেল স্টেশন থেকে আহমেদাবাদ ইউএন মেহতা হাসপাতালের দূরত্ব যতই কম হোক না কেন, শহরের ট্রাফিক জ্যাম যে কোনো মুহূর্তে ভেস্তে দিতে পারত এই পুরো মিশন। আর সেই কারণে আহমেদাবাদ স্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত সম্পূর্ণ রুটটাকে একটা সবুজ করিডোর বা গ্রিন করিডোরে রূপান্তরিত করা হয়। গুজরাট পুলিশ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সের জওয়ানেরা প্রত্যেকটা মোড়ে পাহারায় ছিলেন। সমস্ত ট্রাফিক সিগন্যাল সবুজ করে দিয়ে 1 সেকেন্ডের জন্য গাড়িটিকে থামতে দেওয়া হয়নি। অ্যাম্বুলেন্সে করে হার্টটিকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন চিকিৎসকেরা অপারেশন থিয়েটারে আগে থেকেই প্রস্তুত ছিলেন। বিন্দুমাত্র সময় নষ্ট না করে শুরু হয়ে যায় জটিল সার্জারি। সুনির্দিষ্ট সময়ের মধ্যে অঙ্গ হাসপাতালে পৌঁছে যাওয়ায় সফলভাবে সম্পন্ন হয় সেই প্রতিস্থাপন প্রক্রিয়া। এই বিরল সাফল্যের পর গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই সামগ্রিক উদ্যোগকে সেবার এক অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন।
মিশনের সঙ্গে যুক্ত প্রতিটা বিভাগকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়া একটা বিশেষ বার্তা দেন। মুখ্যমন্ত্রী তার বার্তায় লিখেছেন যে এটা সেবার এক অনন্য উদাহরণ এবং অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রতিটা সেকেন্ড অত্যন্ত মূল্যবান। সুরাট থেকে আমেদাবাদের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের উচ্চ গতি এবং দ্রুততার জন্যই এই জীবন রক্ষাকারী প্রয়াস সফল হতে পেরেছে। তিনি আরও উল্লেখ করেন যে ভারতীয় রেল, আরপিএফ, গুজরাট পুলিশ এবং চিকিৎসা টিমের এই অভূতপূর্ব সমন্বয়ের ফলেই ইউএন মেহতা ইনস্টিটিউট এক ব্যক্তির শরীরে সফলভাবে নতুন হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। এর ফলে ওই ব্যক্তি ফিরে পেয়েছেন নতুন জীবন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী হাসপাতালের ডাক্তার এবং সমস্ত মেডিকেল স্টাফদের অভিনন্দন জানান, কারণ এই হাসপাতালটা ইতিমধ্যেই তাদের পরিকাঠামো এবং দক্ষতার মাধ্যমে ৭৭টা সফল হার্ট ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করে এক বিরাট রেকর্ড করেছে। এই পুরো ঘটনাটিকে যদি আমরা একটা বড় ক্যানভাসে বা ভূ রাজনৈতিক এবং পরিকাঠামোগত বিশ্লেষণে দেখি, তবে বুঝতে পারবো যে একটা দেশের অভ্যন্তরীণ শক্তি তার ট্রান্সপোর্ট নেটওয়ার্ক বা যোগাযোগ ব্যবস্থার ওপর কতটা নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের হাইস্পিড রেল নেটওয়ার্ক, বিশেষ করে বন্দে ভারত প্রজেক্ট দেশের প্রথাগত যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। সাধারণ মানুষের যাতায়াতের সময় কমানোর পাশাপাশি এই ট্রেনগুলো আজ জাতীয় জরুরি পরিস্থিতিতেও এক অপরিহার্য স্তম্ভ হয়ে উঠছে। জরুরি চিকিৎসায় অঙ্গ পরিবহনের ক্ষেত্রে অতীতে বহুবার বিমান বা হেলিকপ্টারের ওপর ভরসা করতে হয়েছে, কিন্তু বিমান চলাচলের ক্ষেত্রে আবহাওয়ার বড় একটা ভূমিকা থাকে। কুয়াশা, ঝড় বা খারাপ আবহাওয়ার কারণে অনেক সময় ফ্লাইট বাতিল বা বিলম্বিত হবার ঝুঁকি থাকে। অন্যদিকে ট্রেন নেটওয়ার্কের ক্ষেত্রে আবহাওয়াজনিত বাধা অনেকটা কম। সুরাট থেকে আমেদাবাদের এই মিশন প্রমাণ করে দিল যে সঠিক ট্রাফিক ম্যানেজমেন্ট এবং রেলের নিখুঁত সময়ানুবর্তিতাকে কাজে লাগিয়ে আকাশপথের বিকল্প হিসেবে হাইস্পিড ট্রেনকে ইমার্জেন্সি মেডিকেল লজিস্টিকে এক নতুন মাত্রা দেওয়া সম্ভব। এই গোটা ঘটনার জন্য একটা অত্যন্ত হৃদয় বিদারক এবং মানবিক দিক রয়েছে। সুরাটে যে মানুষটার মৃত্যু হয়েছিল তার পরিবার অপরিসীম শোকের মধ্যেও অঙ্গদানের মাধ্যমে অন্য একজনের জীবন বাঁচানোর যে নজির স্থাপন করেছেন তা এক কথায় মহৎ। প্রিয়জনকে হারানোর বেদনাকে ছাপিয়ে তারা সমাজকে বাঁচানোর বার্তা দিয়েছেন। আর সেই দাতার হৃৎপিণ্ডকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেবার জন্য সুরাটের রেলকর্মী থেকে শুরু করে আমেদাবাদের পুলিশ প্রশাসন এবং হাসপাতালের ডাক্তাররা যেভাবে ঘড়ি ধরে নিজেদের দায়িত্ব পালন করেছেন তা আমাদের বিশ্বাস করায় যে মানবতা আজও বেঁচে আছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।